গুড আফটারনুন ফ্রেন্ডস, দেখো আমি চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো আমি সরাসরি রান্না করবে চলে যাব। তার আগে বলি, আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। তো তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি আজকে একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, এখানে আমি মটরশুঁটি, গাজর, কাঁচা পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা কুচোনো সব কিছু আর কাঁচা লঙ্কা কুচো, এর মধ্যেই গ্রেট করে আদা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে সব পরিষ্কার করে ভালো করে ধুয়ে আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। দেখো, এখানে আছে এঁচোড়, পিস পিস করে কেটে এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এইখানে আছে আলুকে কালো জিরে, কাঁচা লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে ভালোভাবে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তোমাদের একটু একটু করে সব আগে দেখিয়ে দিই আমি। দেখো, এখানে বেশিক্ষণ ধরে থাকতে পারবো না, এখানে নিয়েছি গরম জল। আর এখানে দেখো, এই যে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে আমি রোদেতে শুকিয়ে নিয়েছি। আর এই কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, সাজিরে, দুটো শুকনো লঙ্কা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেল। এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি আঁচটাকে বাড়িয়ে দিলাম। আঁচটাকে বাড়িয়ে দিলাম দিয়ে, হ্যাঁ, আর এতে আছে মরিচ, গোল গোল মরিচ। তো এখন আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এই সেদ্ধ করা এঁচোড়টাকে এর মধ্যে দিয়ে দিই। আর এখানে যে সব আনাজগুলোকে ভালো করে কেটে দিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি, সেগুলোকে এর মধ্যে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি খানিকক্ষণ চাপা দিয়ে দেব। এখন আমি এই গোবিন্দভোগ চালটাকে তুলে নিচ্ছি। সব চালটা দেব না বন্ধুরা, পরিমাণ মতো চালই দেব। তো এই চালটা, এই পরিমাণ চালটা আমি নিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকাটাকে খুলে নেব। খুলে তলা উপর ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এই কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে মিশিয়ে নিলাম।
আজকে হচ্ছে বাঙালিদের যেমন বড় উৎসব দুর্গা পূজা, সেরকম আজকে হচ্ছে ঈদ। তো সকলকে আমার তরফ থেকে ঈদ মোবারকের অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবাই অনেক আনন্দ করো, ভালো থাকো, সুস্থ থাকো। তো এইবার আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছু কিছু মশলা এর মধ্যে অ্যাড করবো। নুন দিয়ে দিলাম, এর মধ্যে এই মশলাটা একটু দিয়ে দেবো। এই যে যেহেতু এটা পোলাও, আমি এতে কিন্তু কাজু কিশমিশ দেবো না। পোলাওটা যখন নিরামিষ বানাবো তখনই কাজু কিশমিশটা ইউজ করবো। আমি যখন আমিষ পোলাও বানাই তখন কিন্তু আমি এর মধ্যে কাজু কিশমিশ অ্যাড করি না। একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর আমি ওই আলুর দমের মশলার সঙ্গে গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে এই কৌটোটার মধ্যে রেখে দিয়েছি। তো সেটাই আমি মিশিয়ে দিলাম। এখন আমি এই চালটাকে একটু করে একটু দিয়ে দিয়ে মিশিয়ে নেব। অনেকে পোলাওয়ে আলু দেয় না, কিন্তু আবার অনেকেই বড় বড় আলু দেয়। আমি একটু ছোট আলু এর সঙ্গে অ্যাড করলাম। কেননা এই কারণে আমি আলুটা অ্যাড করলাম, আমার আলুটা কাটা হয়ে গেছিলো অন্য কিছু বানানোর জন্য। তো এখন এই গরমকাল আলুটাকে যদি আমি একবেলা জল থেকে ছেঁকে তুলে রাখি, না হয় পচে যাবে, না হয় শুকিয়ে যাবে, ওটা আমার আর কোনো কাজে দেবে না। তো সেই কারণে আমি নষ্ট হওয়ার থেকে ব্যবহার করে ফেলা ভালো। তো সেই কারণে আমি পোলাওয়েতে আমি আলুটা অ্যাড করে দিচ্ছি। দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্ট্যান্ডটা একটু আলাদা হয়ে গেছে। খুব একটা মশলা আমি এর মধ্যে দেবো না, এই গরমকালে মশলা আমি অ্যাভয়েড করবো, সেই জন্য মশলা আমি দিচ্ছি না। আরেকটু চাল আমি অ্যাড করে দিচ্ছি, আরেকটু না পুরোটাই দিয়ে দিলাম। এর
এর মধ্যে আমি আর বিশেষ কিছুই দেবো না বন্ধুরা, শুধু পরিমাণ মতন একটু মিষ্টি দেবো। আর দেবো একটু ঘি, আর অ্যাড করবো একটু গরম জল। পাশে ছড়িয়ে গেছে। এই যে ঘিটা যতটা পরিমাণ আছে এটার জন্য যথেষ্ট। তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এইবার এইখানে যে গরম জলটা আছে আমি অ্যাড করে দিচ্ছি। দেখো সব জলটাই আমি অ্যাড করে দিয়েছি। আমি পোলাও বানালে হয় সাদা পোলাও বানাই, আর না হলে বাড়িতে থাকা যে হলুদ গুঁড়ো দিয়ে তরকারি রান্না করি সেই তরকারি দিয়ে করি। আমি কোনো ফুড কালার পোলাওয়ে ইউজ করি না। দেখো আমি জল দিয়ে দিয়েছি। এখন এই ঘিটাকে গলিয়ে নেওয়ার জন্য আমি এতে বসিয়ে দেব। এর মধ্যে ঘিয়ের কৌটোটাকে বসিয়ে দিলাম। এখন আমি ঘিটা গলে গেছে, আমি ঘিটা অ্যাড করে দিলাম। ঘিটা অ্যাড করে দিলাম। তো এঁচোড় দিয়ে এটাকে পোলাওটাকে বানাচ্ছি বলে এর নাম দিয়েছি এঁচোড়ের পোলাও। তো এবার আমি এটাকে চাপা দিয়ে দেব। আর চাপা দেওয়ার আগে আমি এখানে একটু দিয়ে দেব গোলাপ জল, ফ্লেভারটা খুব ভালো আসে। তো বন্ধুরা আমার এই যে পোলাওটা আমি বানাচ্ছি আমার বেশ খানিকটা সময় লাগবে, তো আমি ভিডিওটাকে বেশি আর দীর্ঘ করবো না। আমার এই পোলাওটা রান্না হয়ে যাওয়ার পর আমি যখন খাবার জন্য সার্ভ করব আমি তোমাদের সঙ্গে এটাকে শেয়ার করব। সো বন্ধুরা এখনকার মতন টাটা। এই যে এই 1 ছিপি পরিমাণ গোলাপ জল, আরও 1 ছিপি দিয়ে দিলাম, আমি অ্যাড করে দিলাম। ভালো করে নাড়িয়ে আর এখানে অ্যাড করব একটু মিষ্টি। তো আমি মিষ্টিটা একটু পরে বন্ধুরা অ্যাড করে দেব, এক্ষুনি অ্যাড করব না। তো এখন আমি এটাকে চাপা দিয়ে দেব। এটা হয়ে গেলে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো কীরকম হলো। তো বন্ধুরা আমার ভিডিও আজকে এইটুকুই, গল্পও আজকে এইটুকুই। আমি আর ভিডিওটাকে বেশি দীর্ঘ করব না। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবে
যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমাকে এইভাবে হেল্প করবে। সো টাটা বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও, থ্যাংক ইউ।